আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বাজার থেকে কি মাছ নিয়ে আসলো? আইড় মাছ, পোয়া মাছ, লইট্টা মাছ। তো লইট্টা মাছটাকে কেটে ধুয়ে ভালো করে এখন মশলা মেখে একদম তেলের উপর একদম শুকনো শুকনো ভাজি করব। তো এখানে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে হলুদ, মরিচ গুঁড়ো, তার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বেশি করে একটু দিয়েছি। তো এটাকে এখন মেখে রাখবো। মেখে রাখার পর ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে ঢেলে দিব। তো আমি কাঠি দিয়ে মেখে নিচ্ছি, কারণ আমার হাত দিয়ে মাখতে গেলে ঠান্ডা লাগে, সেজন্য আমি কাঠি দিয়ে সব কিছু করি। তো মাখানো হয়ে গেছে। আর মেখে কতক্ষণ রেখে দিলাম। আর আজকে ভাজি করব হচ্ছে দুন্দুল, মিষ্টি কুমড়া, ডিম দিয়ে। তো সেগুলি কেটে একেবারে বসিয়ে দিলাম। তো এই যে ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লইট্টা মাছগুলো দিয়ে দিলাম। তো এটাকে হালকা করে কাঠি দিয়ে, বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে এটা ভেঙে যাবে। তো এভাবে দিয়ে রাখলাম। কতক্ষণ পরে আস্তে করে একটু উল্টিয়ে দিব। তো এবার দিয়ে দিলাম 2টা ডিম ভাজির উপরে। এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেলে ডিমটাও সিদ্ধ হতে থাকবে। তারপরে একদম পানিটা শুকিয়ে ফেলবো। তো মোটামুটি ভাজি আর লইট্টা মাছ ফ্রাই করা মোটামুটি হয়ে গেছে। এবার বিকেলের নাস্তার জন্য পেঁয়াজ কুচি, মরিচ কুচি ভেজে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটাটা একটু বেশি দিলে কি ছোলা ভাজিটা অনেক মজা হয়। তো আমি এখন পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা আধা ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম একটু আদা বাটা। তো আদা বাটাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো দিয়ে দিব এবার ছোলা আর একটু হলুদ গুঁড়ো, আর সাথে দিব আলু চটকিয়ে। তো মোটামুটি দুপুরের রান্না, বিকেলের নাস্তা বানানো শেষ করে করলাম। তো সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।